This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বদলের বাংলায় প্রথম এনকাউন্টার, বারুইপুরে ধর্ষণ খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে পুনর্নির্মাণে যায় পুলিশ। পুলিশের দাবি আচমকাই উর্দিধারীদের পিস্তল কেড়ে পালাতে যায় অভিযুক্ত, আর পুলিশকে লক্ষ্য করে গুলিও ছোড়ে। আর তখনই আত্মরক্ষার জন্য পুলিশের পাল্টা গুলিতে খতম হয় ধর্ষক খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস। जो इंसिडेंट हुआ उसमें जीरो टॉलरेंस, देख लीजिए, बड़ा एक्शन होगा। মধ্যরাতে মহানাটক, পুনর্নির্মাণের সময় এনকাউন্টারে খতম বারুইপুর ধর্ষণ খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল। পুলিশের রিভলভার কেড়ে পুলিশকেই গুলির চেষ্টা, পুলিশের পাল্টা গুলিতে নিহত প্রভাস। মঙ্গলবার তখন রাত 12টা পেরিয়েছে, ঘড়ির কাঁটা বলছে রাত 1:45। বারুইপুর থানা থেকে একটি টিম প্রভাসকে নিয়ে বের হয় ঘটনাস্থলের পথে। পুলিশ জানিয়েছে পুনর্নির্মাণ চলাকালীন আচমকাই এক পুলিশ আধিকারিকের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় প্রভাস। পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, পালানোর চেষ্টা করে। তখনই প্রভাসকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায় পুলিশ। ওইখানেই পুলিশ এনকাউন্টার করে, কিন্তু প্রভাস চেয়েছিল ওইখান থেকে সরাসরি সে পালিয়ে যাবে। যদি সে পালিয়ে যেত একেবারে আল ধরে, পুলিশ অনায়াসেই তাকে ধরে ফেলতো। পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তার হওয়ার পর তিনবার পালানোর চেষ্টা করে প্রভাস। জেরায় পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা ছিল পুরো দমে, বয়ান বদলায় বারবার। পুনর্নির্মাণের সময় সিট সদস্য রনি সরকারের রিভলভার ছিনিয়ে নেয় প্রভাস। আত্মরক্ষায় গুলি চালান সিট সদস্য অর্ঘ্য মণ্ডল। প্রভাসকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালানো হয়। অভিযুক্তের বুকের ডান দিকে আর পেটে গুলি লাগে। প্রাক্তন পুলিশ কর্তারা মনে করিয়ে দিচ্ছেন, তৃণমূল জমানায় একের পর এক ঘটনায় পুলিশের মনোবল ভেঙে যায়। বারুইপুরের ঘটনা বদলের সরকারের পুলিশকে খোলা ছাড়ের বার্তার প্রতিফলন। অস্ত্র কেড়ে নিয়ে আমি এখানে মেরে দিচ্ছি, তাহলে আমার যে সঙ্গী আছে সে ইনস্ট্যান্টলি তাকে গুলি করে দেবে। কারণ নিয়ম হচ্ছে গিয়ে যে প্রোটেক্ট ইয়োরসেলফ ফার্স্ট। একজন অভিযুক্ত সে উল্টে পুলিশকে আক্রমণ করতে যায়, তখন পুলিশের যা অ্যাকশন নেওয়া উচিত, এই ঘটনায় তা নিয়ে পুলিশ সঠিক কাজ করেছে বলে আমার ব্যক্তিগত মত। গত বছরে জানুয়ারিতে বাংলা দেখেছিল এনকাউন্টার। সেবার ঘটনা বাংলাদেশ ঘাঁচা উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে। খুনের আসামি সাজ্জাক আলম পুলিশকে গুলি করে চম্পট দেয়, পরে পুলিশের গুলিতে মৃত্যু হয়। এবার বারুইপুর ধর্ষণ খুনে অন্যতম অভিযুক্ত চড়াও হতেই আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশ। সুশোভন সুমন অভিজ্ঞানের রিপোর্ট, TV9 বাংলা। কোথায় বারুইপুরের নাবালিকা, ধর্ষণ খুনে আর কে কে যুক্ত? যেসব বলেছিল সেই প্রভাস মণ্ডলই এনকাউন্টারে খতম হয়েছে। ধর্ষণ আর খুনে প্রথম থেকেই সে স্ক্যানারেই ছিল, যার কীর্তি কলাপে পাড়া প্রতিবেশী বাদ দিন বাড়ির লোকেরাই তিতি বিরক্ত ছিল। কুসন্তানের কথা উঠতেই মা বলছেন এটা কর্মফল। আমার 2 মা ছিলাম, সন্ধ্যেবেলা কোথায় গিয়েছি, আমার সিসি ক্যামেরায় ছিল ফটো। ও যা কর্ম করেছে তাতেই মৃত্যু হয়েছে, খুব ভালোই হয়েছে। নিহত নাবালিকার দেহ কোথায় লুকিয়ে? বাগান ঝোপের মধ্যে সেই পুকুর দেখিয়ে দিয়েছিল প্রভাস মণ্ডলী। তারপরে জুটেছিল উত্তম মধ্যম। সিসিটিভি ফুটেজে নাবালিকার সঙ্গে লাল গেঞ্জি পরে যাকে হেঁটে যেতে দেখা গিয়েছিল সেই এই প্রভাস। বারুইপুর ধর্ষণ খুনে সবার আগে গ্রেফতার হয়েছিল বছর 40-এর এই ব্যক্তি। তাকে জেরা করে মূল অভিযুক্ত আনন্দ সর্দার সহ অন্য অভিযুক্তদের জালে তোলেন তদন্তকারীরা। সেই প্রভাস মণ্ডলী এবার এনকাউন্টারে খতম। পুলিশ সূত্রে খবর, ধর্ষণ খুনে পুনর্নির্মাণের সময় পুলিশের রিভলভার ছিনতাই করে গুলি চালায়। পালাতে গিয়ে পুলিশের গুলিতে সেই নিহত। বারুইপুরের সূর্যপুরের বাসিন্দা প্রভাসের দুষ্কর্মের তালিকা লম্বা। মত্ত অবস্থায় একাধিকবার স্ত্রী ও বৌদির সঙ্গে ঝামেলা, প্রতিবেশীদের সঙ্গে গণ্ডগোলে তার নাম জড়ায়। এই অভিযোগে পুলিশও তাকে ধরে নিয়ে যায়। সে প্রভাস শেষ হয়ে যাওয়ায় তার জন্মদাত্রী মা স্পষ্ট করে দিয়েছেন ছেলে কর্মফল পেয়েছে। ওর মৃতদেহ আপনি নেবেন না, দেখবেন না? না, ও যা কর্ম করেছে তাতেই মৃত্যু হয়েছে, খুব ভালোই হয়েছে। ও যেরকম কষ্ট করে মরেছে এও সেরকম মরেছে। আমার কোনো কষ্ট নেই? না না, আমার আর দুঃখ নেই, একদম দুঃখ নেই।
অসুস্থ বাবা, মা, স্ত্রী ও ছেলেকে নিয়ে সংসার প্রভাসের। কাজ বলতে রাঁধুনির জোগাড়ের। সংসারের হাল ধরতে স্ত্রী কলকাতায় পরিচারিকার কাজ করেন। ঘর বাঁধা তো নয়, নিত্য অশান্তি। এমন কৃতকর্মের পর প্রভাসের স্ত্রী পরিচয় দিতে কুণ্ঠা লজ্জা বোধ করেন ওই মহিলা। মেনেই নিয়েছি যে ও করেছে। আচ্ছা, এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? না, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে। এলাকার বাসিন্দাদের ধারণা, নানা সময় নানা নাম বলে আসলে নিজেকে বাঁচাতে চেয়েছিল প্রভাস। সঙ্গে পুলিশকে বিভ্রান্ত করার ছক ছিল। এমন একজনকে নিয়ে প্রতিবেশীরাও বেজায় বিরক্ত। প্রভাস মণ্ডল, আর এই নামটাই মুখে আনতে চাইছে না সূর্যপুর। পাড়া প্রতিবেশীরা অতিষ্ঠ হয়ে উঠেছিল তার আচরণে। পরিবারের লোকজন তিতিবিরক্ত ছিল তার জন্যই। অত্যন্ত খারাপ মানুষ, নোংরা মানুষ, নেশাখোর মানুষ। পাড়াতে মানে নেশাভান করে অত্যাচার, গালাগালি। অতিষ্ঠ সব পাড়া, সবাই অতিষ্ঠ ওর দিকে, সবাই অতিষ্ঠ। কোনো একটা অনুষ্ঠান হলেই মদকে গন্ডগোল করা। দুশ্চরিত্র ছেলের মৃতদেহ দেখতে চান না প্রভাসের মা। স্ত্রীও রাগ কাড়েননি। এমন একজনের জন্য গোটা গ্রামেরই যেন দুর্নাম হয়ে গেল। আপদ বিদায় হলো, মনে মনে বলছে সূর্যপুর। অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। এনকাউন্টারে খুন, ধর্ষণে অভিযুক্তর মৃত্যু ঘিরে রাজনীতি জলঘোলা। এতে যোগী মডেল দেখছে বিরোধীরা। পাল্টা বিজেপির আবার জবাব, গুলি ছুড়লে এভাবেই উত্তর মিলবে। আর এই ইস্যুতে কলকাতায় তৃণমূলের মিছিল ঘিরে তুলকালাম কাণ্ড বাঁধে। আর এর মধ্যে কালীঘাটে মেজাজ হারিয়ে দলের কর্মীকেই চড় মারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুরে ধর্ষণ খুনের প্রতিবাদে মিছিল, তা ঘিরে বালিগঞ্জ ফাঁড়িতে তুমুল উত্তেজনা। একেবারে সম্মুখ সমরে কালীঘাট তৃণমূল ও বিজেপি। অভিযোগ, পাল্টা অভিযোগ, তৃণমূলের মিছিল ঘিরে তুলকালাম কাণ্ড ঘটে যায়। মিছিল লক্ষ্য করে ছোড়া হয় ডিম, ওঠে চোর স্লোগান। দুপক্ষকে সামলাতে লাঠি চালাতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেও পরিস্থিতি তেতে ওঠে। সেই সময় বাড়ি থেকে বেরিয়ে নিজে ভিড় নিয়ন্ত্রণ করতে নামেন। আর সেই সময় দলেরই এক কর্মীকে চড় মারেন মমতা। যদি কোনো মা যদি তার কোনো সন্তানকেও ধাক্কা দিয়ে সরিয়ে থাকে আর এক সন্তানের চিকিৎসার জন্য, তিনি যদি আর একজনকে ধাক্কা দিয়ে সরিয়ে থাকেন, বেশ করেছেন, সরিয়েছেন। ধর্ষণ খুনের প্রতিবাদ ঘিরে যখন কলকাতার সরগরম, তখন বারুইপুরে এনকাউন্টার ঘিরে চড়ছে বঙ্গ রাজনীতি। তৃণমূলের আক্রমণের কড়া জবাব বিজেপির। প্রথমবার বাংলার মানুষকে সতর্ক করতে চাই যে আপনারা দানবকে ডেকে এনেছেন, আজকে তার প্রথম পরিচয় আপনারা পাচ্ছেন। ইউপি 2.0। পুলিশের দিকে গুলি ছুড়লে পরে পুলিশ তো আর তার দিকে জয়নগরের মোয়া ছুড়বে না, পুলিশও গুলিই ছুড়বে, তাতেই ঘটনা ঘটেছে। হয়তো গত কয়েকদিন ধরে বারুইপুরে নির্যাতিতার বাড়িতে বিভিন্ন দলের নেতাদের আসা যাওয়া লেগে আছে। বুধবার বারুইপুরে যান অধীর চৌধুরী। তাহলে কি পুলিশের প্রপার ট্রেনিং নেই বাংলায়? এই পুলিশ যে কি করে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা রক্ষা হবে, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। বিরোধীরা কি চান সেটা স্পষ্ট করে বলুন না। এই সমস্ত পশুদেরকে কি কোলে করে নিয়ে নাচবে সরকার? এনকাউন্টার ঘিরে রাজনীতি থেমে নেই, তবে এসবের থেকে দূরে নিহত নির্যাতিতার পরিবার। মুখ্যমন্ত্রীর উপর পুরোপুরি ভরসা তাঁদের। সিএম আছে না, ওনাকে দাদা বলে আমরা সম্মান করি। দাদা ফুল ভরসা দিয়েছে, ওনার উপর ফুল বিশ্বাস, আশা, ভরসা সবার। সব মিলিয়ে বারুইপুর কাণ্ড এবং এনকাউন্টার ঘিরে বঙ্গ রাজনীতিতে চড়ছে উত্তাপ। TV9 বাংলা। বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে খুশি তিলোত্তমা, কামদুনি থেকে গুড়াপ, মাটিগাড়ার নির্যাতিতার পরিবার। তাদের সকলেরই দাবি সরকারের পদক্ষেপে অপরাধ কমবে। বদলের বাংলায় বিচারের আশায় বুক বাঁধছেও তারা। বারুইপুরের নাবালিকা ধর্ষক খুনিকে এনকাউন্টার, মৃত্যু অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বলছেন তিলোত্তমার মা। বর্তমান মুখ্যমন্ত্রী যে কথা দিয়েছিলেন সেই কথা রেখেছেন। এই ঘটনার পরে আমি সম্পূর্ণ আশাবাদী যে আমার মেয়ের ঘটনায় যারা প্রকৃত দোষী সবাই ধরা পড়বে এবং শাস্তি পাবে, কঠোর থেকে কঠোর শাস্তি পাবে। এবার বিচারের আশায় বুক বাঁধছে কামদুনি, গুড়াপ, হাঁসখালি, মাটিগাড়ার নির্যাতিতার পরিবার। 2024-এর 24শে নভেম্বর হুগলির গুড়াপে 5 বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণা হয়, কিন্তু এখনো সাজা কার্যকর হয়নি।
গুরাপে সেই নাবালিকার বাবাও দোষীদের এনকাউন্টারের দাবি করছেন। গভর্নমেন্টের কাছে অনুরোধ করবো আমাদেরগুলোও মাথা ঘামাক, আসামিকে জেলে না রেখে যত দ্রুত সম্ভব সাজা দিক। আর কালকে যে বারুইপুরে ঘটনা ঘটেছে, আসামির এনকাউন্টার হয়েছে, আমরা খুবই খুশি হয়েছি। স্পট এরকম এনকাউন্টারই চাই। 2023-এর 21শে অগস্ট দার্জিলিংয়ের মাটিগাড়ায় জঙ্গলের ভেতর একটি পরিত্যক্ত ঘরে একাদশ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। 1 বছর 17 দিনের মাথায় ফাঁসির সাজা ঘোষণা হলেও তা এখনো কার্যকর হয়নি। বারুইপুরের মতোই ধর্ষকদের এনকাউন্টারের দাবি করছেন মাটিগাড়ার নির্যাতিতার মা। আমি তো অনেক অনেক খুশি, আরো পুলিশকে ধন্যবাদ জানাতে চাই যে হ্যাঁ পুলিশে এরকম কাজ করছে। এরকম অপরাধীকে একদিনও বাঁচতে এই সমাজে উচিত না। গুরাপ্পা মাটিগাড়া নয়, এরকম রাজ্যের বেশ কয়েকটি ধর্ষণ খুনের ঘটনায় সাজা হলেও তা এখনো কার্যকরী হয়নি। তিলজলায় নাবালিকাকে ধর্ষণ করে খুনের 1 বছর 185 দিনে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার পরেও এখনো কার্যকর হয়নি। আরামবাগের ধর্ষণ খুন কাণ্ডে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হলেও কার্যকর হয়নি। কুলতলি এবং ফরাক্কার ক্ষেত্রেও সাজা কার্যকর হয়নি। বরতলায় 7 মাসের শিশুকে ধর্ষণের ঘটনায় সাজা ঘোষণা হলেও হয়নি কার্যকর। বারুইপুরে এনকাউন্টারে খুশি কামদুনি। বারুইপুরে যে এনকাউন্টার করে মারা হয়েছে এরকমই আমরা দেখতে চাই। আমাদের যে 4টে আসামি আজকে বাইরে ঘুরে বেড়াচ্ছে, এরা ভয়ানক থেকে ভয়ানক। আমাকে অ্যাটেম্প টু মার্ডার করার চেষ্টা করেছিল দুবার এই 4টে আসামি। বারুইপুরে যেভাবে এনকাউন্টার করে মারা হয়েছে, আমাদের কেসে যে 4 জন বাইরে আছে তাদেরকে এনকাউন্টার করে মারা হোক। 2013 7ই জুন কামদুনির তরুণীকে 9 দুষ্কৃতী মিলে গণধর্ষণ করে খুন করে। 1 যুগ পেরিয়ে গেলেও এখনো বিচার পায়নি কামদুনি। বারুইপুরের মতো দোষীদেরও এনকাউন্টার করে মারার দাবি তুলেছে কামদুনির নির্যাতিতার পরিবার। 2022-এর 10ই এপ্রিল নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ করে খুনের ঘটনায় 9 জনকে দোষী সাব্যস্ত করে রানাঘাট আদালত। 3 জনের যাবজ্জীবন সাজা ঘোষণা হয়, কিন্তু দোষীদের দ্রুত ফাঁসির দাবি করছেন নির্যাতিতার মা। মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন, আমার মেয়েকে যারা গণধর্ষণ করে মেরে ফেলেছে তাদের সবাইকে আমি ফাঁসি চাই। হাঁসখালি ধর্ষণ কাণ্ডের পর তৎকালীন মুখ্যমন্ত্রী সাফাই ছিল লাভ অ্যাফেয়ার্স। তিলোত্তমা কাণ্ডের পর বলেছিলেন উৎসবে ফিরে আসুন। পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের সময় সেটিকে ছোট ঘটনা বলে উল্লেখ করেছিলেন। অ্যাকচুয়াল রেপ হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে, লাভ অ্যাফেয়ার্স তো ছিলই, বাড়ির লোকেরাও সেটা জানতো। এখন যদি কোনো ছেলে মেয়ে কেউ কারোর সাথে প্রেম করে, সেটা আমার আটকানো আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু বারুইপুরে অভিযুক্ত এনকাউন্টারের পর রাজ্যে তৃণমূল আমলে বিচার না পাওয়ার নির্যাতিতাদের পরিবারের মনে ভরসা বদলের বাংলায় বিচারের আশায় বুক মারছেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।